ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি সুখবর নিয়ে। ডিএসএসবি অর্থাৎ দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশনের বোর্ডের মাধ্যমে একাধিক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা, বয়স ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। তার আগে বলবো, আমাদের এই ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চাও সরাসরি লিঙ্কে ক্লিক করে যুক্ত হতে পারেন। চলুন আজকের বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু বলা হয়েছে 1499টি পদের জন্য দিল্লি অধীনস্থ পরিষেবা নির্বাচন বোর্ডের বিজ্ঞাপন নম্বর এত প্রকাশ করেছে 19শে মার্চ। প্রিয় ভিউয়ার্স, তোমাদের কিন্তু মোট শূন্যপদ এখানে উল্লেখ করা হচ্ছে 1449টি পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি কিন্তু এখানে নম্বর উল্লেখ করা আছে 19শে মার্চ কিন্তু এই বিজ্ঞপ্তি বার হয়েছে। সমস্ত ভারতীয় নাগরিক এই পদগুলির জন্য অনলাইনে আবেদনে সক্ষম হবেন। সময়সীমা হলো এপ্রিল 17, 2024। প্রিয় ভিউয়ার্স, পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে কিন্তু যে কোনো প্রার্থীরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং এই পদের আবেদন শেষ হবে 17 এপ্রিল 2024-এ। সরকারি স্যানিটারি ইন্সপেক্টর গ্রেড ডি, স্টেনোগ্রাফার বা স্নাতকোত্তর শিক্ষক সহ বিভাগের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদের জন্য যোগ্য আবেদনকারীর কাছ থেকে দিল্লি অধীনস্থ পরিষেবা নির্বাচন বোর্ড দ্বারা অনলাইনে আবেদনগুলি গ্রহণ করা হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে সরকারি স্যানিটারি ইন্সপেক্টর গ্রেড ডি অথবা স্টেনোগ্রাফার, স্নাতক শিক্ষক সহ কিন্তু একাধিক পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। ডিএসএসবি অর্থাৎ দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশানটি উইন্ডো 19শে মার্চ থেকে শুরু এবং 17 এপ্রিল পর্যন্ত উপলব্ধ থাকবে। অর্থাৎ তোমাদের কিন্তু 19শে মার্চ থেকে কিন্তু তোমাদের অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। অনলাইনে আবেদন শেষ কিন্তু 17 মার্চ পর্যন্ত। অফিসিয়াল সময়সূচি অনুযায়ী ডিএসএসবি 149 বিজ্ঞপ্তি 2024-এর প্রয়োজনীয়তা পূরণকারী আবেদনকারীরা দিল্লি অধীনস্থ পরিষেবা নির্বাচন বোর্ডে অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট মেনশন করে দিয়েছে। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু ক্লিক করে তোমরা আবেদন জানাতে পারবেন। তারপর এখানে বলা হয়েছে সহকারী স্যানিটারি ইন্সপেক্টর পিজিটি, ভেটেরিনারি এবং লাইভ স্টক ইন্সপেক্টর এবং আরও প্রার্থীদের অন্তর্ভুক্ত 1499 পদগুলির যে কোনো একটির জন্য একটি অনলাইনে আবেদন জমা দেওয়ার আগে একবার বিজ্ঞপ্তি পড়তে হবে। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু আমি মেন টপিক কলমগুলো তোমাদের মাঝে তুলে ধরছি। এখানে কিন্তু মূলত বলা হয়েছে তোমরা সহকারী স্যানিটারি ইন্সপেক্টর পিজিটি ইত্যাদি পদে কিন্তু একাধিক পদে কিন্তু একটি পদে তোমরা আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে। এখানে বলা হয়েছে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই বিজ্ঞপ্তি বর্ণিত যোগ্যতার মানদণ্ডগুলি সাবধানে পর্যালোচনা করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে তারা নির্দিষ্ট প্রয়োজনীয়তাগুলো পূরণ করেছে। অনলাইন আবেদন প্রক্রিয়াটি ব্যবহারকারী বান্ধব, যা আবেদনকারীর প্রয়োজনীয় বিবরণ পূরণ করতে এবং প্রয়োজনীয় নথিগুলো আপলোড করতে হবে। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই বিজ্ঞপ্তি বর্ণিত যোগ্যতা মানদণ্ডগুলো কিন্তু সাবধানে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে এবং নির্দিষ্ট একটি পদে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন। এখানে দেখুন সিলেকশন বোর্ডের নাম কিন্তু এখানে বলা হয়েছে সংগঠন দিল্লি অধীনস্থ পরিষেবা নির্বাচন বোর্ড অর্থাৎ ডিএসএসবি। পোস্টের নাম কিন্তু টিজিটি, পিজিটি এবং অন্যান্য পোস্ট। এখানে কিন্তু একাধিক পোস্টে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ কিন্তু এখানে তোমাদের 1499টি। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন শুরুর তারিখ কিন্তু 19শে মার্চ অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। আবেদন শেষ তারিখ কিন্তু আমি একটু আগে বলে দিয়েছি 17 এপ্রিল 2024-এ। আমরা ডেসক্রিপশান বক্সে সরাসরি আমরা অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেবো। তোমরা কিন্তু ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন এবং তোমরা সরকারি ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবে অর্থাৎ গুগল বা ব্রাউজারে প্রবেশ করে কিন্তু এটি সার্চ করে এই ওয়েবসাইটে সার্চ করে কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য কি বলা হয়েছে,
এখানে বলা হয়েছে একটি মিশ্রণ আবেদন প্রক্রিয়া নিশ্চিত করতে সময়সীমা মেনে চলা এবং সঠিক তথ্য প্রদান করা অপরিহার্য। আগ্রহী ব্যক্তিদের আবেদনপত্রটি অ্যাক্সেস করতে এবং দিল্লিতে একটি সরকারি অবস্থান সুরক্ষিত করার জন্য তাদের যাত্রা শুরু করতে অফিসিয়াল ওয়েবসাইটে দেখার জন্য উৎসাহিত করা হয়। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু একটু অ্যাডভাইসমেন্ট দিচ্ছে, মানে কিছু ইনস্ট্রাকশন আছে, সেই ইনস্ট্রাকশনগুলো এখানে উল্লেখ করা হচ্ছে। আমি তোমাদের মাঝে মেন কলমগুলো তুলে ধরছি। এখানে এই ওয়েবসাইট কিন্তু এখানে দেওয়া আছে, এখানে অ্যাডভাইস নাম্বার কিন্তু এখানে উল্লেখ করা আছে। এবার চলে যাব কোন পদে কটি শূন্যপদ আছে সেটি দেখে নেওয়া যাক। ডিএসএসবি নিয়োগ 2024-এর অধীনে 1499টি পদের জন্য আবেদন পাঠানো হচ্ছে। ডিএসএসবি বিভাগের বিভিন্ন ধরনের ভূমিকার জন্য উন্মুক্ত করেছে। আমরা নিচের পোস্ট নির্দিষ্ট এবং বিভাগ নির্দিষ্ট খোলার বিষয়কে আপনাকে অবহিত করব। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু সরাসরি বলাই আছে ইউআর অর্থাৎ আনরিজার্ভদের ক্ষেত্রে কিন্তু 650টি ভ্যাকান্সি আছে, ওবিসির ক্ষেত্রে কিন্তু 393টি এবং ইডব্লিউএসের ক্ষেত্রে কিন্তু 146 অর্থাৎ 146টি, এসসিদের ক্ষেত্রে কিন্তু 185টি, এসটিদের ক্ষেত্রে কিন্তু 125টি, সর্বমোট কিন্তু 1499টি কিন্তু এখানে তোমাদের ভ্যাকান্সি উল্লেখ করা হয়েছে। দ্বিতীয়ত, এখানে বলা হয়েছে চাকরির সুযোগ ঘোষণা করা এবং তত্ত্বাবধায়ক, গর্ভস্থ বিজ্ঞান প্রশিক্ষক, স্নাতক শিক্ষক, গ্রন্থকারিক এবং বাড়ির পিতা, মেট্রেনের মতো বিভিন্ন ভূমিকার জন্য আবেদনকারী আবেদন করতে বলে। নিম্নলিখিত ডিএসএস দ্বারা বর্ণিত যোগ্যতা প্রয়োজনীয় যা আবেদনকারী পদের জন্য আবেদন করতে হয় অবশ্যই পূরণ করতে হয়। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু বলা হয়েছে তোমাদেরকে যা প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে সেইগুলো কিন্তু তথ্য সহকারে আপলোড করতে হবে, এই সমস্ত ইত্যাদি বলা হয়েছে। তো চলো বয়সসীমাটা একটু দেখে নেওয়া যাক, মেন টপিকগুলো একটু দেখে নেওয়া যাক। এখানে কিন্তু বয়সসীমা তোমাদেরকে বলা হয়েছে 18 থেকে 32 বছরের মধ্যে হলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং এসসি, এসটি, ওবিসি এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছে তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী একটা ছাড় পাওয়া যাবে। এবার চলুন সরাসরি শিক্ষাগত যোগ্যতাটা দেখে নেওয়া যাক। এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতার কথা এখানে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে ডিএসএসবি নিয়োগ 2024-এর জন্য আবেদনকারী তারা যে পদের জন্য আবেদন করেছেন তারা প্রয়োজনীয়তা পূরণ করতে সক্ষম হওয়া উচিত। পোস্ট ভিত্তিক শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে আপনার ডিএসএসবি নিয়োগ পিডিএফটি ওয়েবসাইট থেকে প্রকাশিত। প্রিয় ভিউয়ার্স, সেখানে কিন্তু বলা হয়েছে একাধিক পদে কিন্তু শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে। তো আমি ডিসক্রিপশান বক্সে তোমাদের নোটিফিকেশান লিঙ্কটি দিয়ে দেবো, তোমরা কিন্তু সরাসরি ওই লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশান ডাউনলোড করে সুন্দরভাবে পড়ে নিতে পারো। তো নির্বাচন প্রক্রিয়াটা একটু দেখে নেওয়া যাক। এখানে কিন্তু নির্বাচন প্রক্রিয়াটা বলা হয়েছে তোমাদেরকে কিন্তু প্রথমে লিখিত পরীক্ষা হবে, মেধার ভিত্তিতে নিয়োগ, সাক্ষাৎকার অর্থাৎ ইন্টারভিউ, টাইপিং পরীক্ষা এবং কম্পিউটার জ্ঞান। প্রিয় ভিউয়ার্স, এখানে টাইপিং পরীক্ষা এবং কম্পিউটার জ্ঞান কিন্তু সব পোস্টের ক্ষেত্রে নয়, কিছু কিছু পোস্ট আছে সেই পোস্টের ক্ষেত্রে কিন্তু টাইপিং চাওয়া হয়েছে এবং কম্পিউটার জ্ঞান চাওয়া হয়েছে। ফি বাবদ এখানে কিন্তু কত টাকা ফিস এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। তো ভিউয়ার্স, এখানে জেনারেল, ওবিসি, ইডব্লিউএস এদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা, এসসি, এসটি, পিডব্লিউডি এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু কোনো ফি প্রদান করা হয়নি। তো প্রিয় ভিউয়ার্স, পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয়ই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। তো আজকের এই টপিক ভিডিওটি ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।